বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে টমেটো ও আলু দিয়ে টমেটোর অনেক টেস্টি একটি ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আই হোপ আপনাদের পছন্দ হবে। তো ভিডিওতে চলে যাব। এখানে আমি আলুগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, বেশি পাতলাও না বেশি মোটাও না। আলুগুলো এভাবে করে কেটে নিয়েছি এবং এখানে আমি 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলো 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন এর সাইড দিয়ে টমেটোগুলো দিয়ে দেব। এখানে কোনো প্রকার পানি ইউজ করব না। এটা টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা থেকেই আলু এবং টমেটো অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন এটাকে ঢেকে দিয়ে ভালোভাবে কুক করে নেব। চুলোর আঁচটা একদম লো আছে দিয়ে অনেক সুন্দরভাবে কুক করতে হবে। সবশেষে অ্যাড করে দেব 2টো রসুন 2 ভাগ করে কেটে নিয়েছি। রসুনটা উপর দিয়ে ঢেকে দেব এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভালোভাবে টমেটো এবং আলুটা সেদ্ধ হয়ে যায়। তো কয় মিনিট পরে ফিরে এলাম, দেখেন অনেক ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। টমেটোগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন উপরে যে পাতলা আবরণটা আছে সেই আলতোভাবে সেই খোসাটা আমি উঠিয়ে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো টমেটোগুলো সব আমি বাটনাতে নিয়ে নিয়েছি, মাটির বাটনাতে। আপনারা চাইলে এটা হাতে মেখেও ভর্তা করে নিতে পারেন। আমি এটা মাটির বাটনাতে করছি, তাড়াতাড়ি হবে। তো ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব পেঁয়াজ এবং শুকনো মরিচ। আমি আগে থেকেই শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম। এখন শুকনো মরিচটা দিয়ে দেব এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ। এখন মরিচগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। নিয়ে এখানে অ্যাড করে দেব সরিষার তেল দিয়ে অসাধারণ একটি ভর্তার রেসিপি তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অনেক সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকে এখানেই শেষ করব, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।